ওয়েলকাম টু টেক ভাইব ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে আলোচনা করব কীভাবে আপনারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। তো এটা সম্পর্কে আমরা পুরো ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তো এর জন্য আমাদের সাথেই থাকবেন। তো সবার প্রথমে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে ভিডিও এডিটিংয়ের। তো এর জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে ভিডিও মেকার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা রয়েছে, এটা ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করার পরে এখান থেকে এসে ওপেন করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ওপেন করে নিলাম। তো আপনাদের প্রথমে পারমিশন চাইলে সেটা অ্যালাউ করে দেবেন। আমার এটা আগে থেকে ইনস্টল করা ছিল, সেজন্য এটা পারমিশন চাইনি। তো আপনারা এটাতে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন উপরের দিকে একটা নিউ প্রজেক্টের অপশন রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টের অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে ভিডিওতে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও রয়েছে। তো আমি এখান থেকে আমার এই ভিডিওটা সিলেক্ট করবো। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা সিলেক্ট করবো। এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এরো চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। মানে ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নেবেন। আপনারা এখানে এডিট করার জন্য নিয়ে আসবেন। তারপরে এখান থেকে আপনারা তো এখানে ভিডিওটা চলে আসার পরে এখান থেকে আমরা ধরুন এখন আপনারা ভিডিওটার ব্যাকগ্রাউন্ড ইউটিউব সাইজ করবেন। এটা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউব সাইজ নেই, আপনারা ইউটিউব অথবা ফেসবুক যে কোনো ধরনের সাইজ করতে চান। তো এর জন্য এখান থেকে বিজি দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বিজি অপশন রয়েছে, এখানে বিজি অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমি এটা ধরুন ইউটিউব সাইজ করতে চাই। তো এখান থেকে আমি ইউটিউব 16.9 এই রেশিওটা সিলেক্ট করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউব সাইজ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে সেটা আপনারা করতে পারেন। তো আমি এখান থেকে শুধু এটা করলাম। তারপরে এখান থেকে আমি ধরুন এটার ব্যাকগ্রাউন্ড এখানে অন্য কালার সিলেক্ট করবো। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে আমার ভিডিওটা রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো এখান থেকে আমি ধরুন এখানে কালার সিলেক্ট করবো ব্যাকগ্রাউন্ডে। তো কালারে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমি ধরুন এখানে কালার সিলেক্ট করবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে, আমি ধরুন এখান থেকে এই কালারটা সিলেক্ট করবো। তো এখান থেকে এই কালারটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবেন, দিতে পারেন। আর যদি আপনারা এই ভিডিওটাকে জুম করতে চান তাহলে কিন্তু এখানে থাকতে হবে। তারপরে এখান থেকে এটার উপর ভিডিওর উপর এবার ক্লিক করে এটা জুম করতে পারেন। তারপরে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেন। এটা কিন্তু পুরোপুরি জুম হয়ে গেছে, আপনার পুরো ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন জুম হয়ে গেছে। তো তারপরে এখান থেকে আমি ধরুন এই ভিডিওটাকে এখন কি করব, আমি এখান থেকে এই ভিডিওটা কাট করব। তো এর জন্য আপনারা কী করবেন, দুইভাবে কাট করতে পারেন। তো সবার প্রথমে আপনারা কী করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ট্রিম অপশন রয়েছে, এই ট্রিম অপশনে ক্লিক করে আপনারা কিন্তু কাট করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই দিক থেকে যদি নিয়ে আসেন তারপরে এই দিকটা কিন্তু কাট হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কাট হয়ে গেছে। তো আমি চাইলে এদিকটাও কাট করতে পারি। এখান থেকে একটু ছোটো করে দিলাম ভিডিওটা, আপনারা এভাবে কিন্তু কাট করতে পারেন। তো তারপরে এখান থেকে আপনারা কী করবেন, এই যে টিক চিহ্ন রয়েছে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কাট হয়ে যাবে। তো এখন আমি ধরুন মাঝখান থেকে, এটা তো সাইড থেকে দেখালাম, তো এখান থেকে মাঝখান থেকে একটা অংশ আমি কাট করব। তো এর জন্য এখান থেকে আমি মাঝখানে যেই জায়গাটায় কাট করব সেই জায়গাটায় নিয়ে আসলাম। তো তারপরে এখান থেকে আমি কি করব, এখান থেকে ভিডিওটার উপরে এই যে দেখতে পাচ্ছেন টাইম লাইন রয়েছে বা ভিডিওর যে লেন্থটা রয়েছে সেটা এখানে রয়েছে। তো এখান থেকে এটার উপর ক্লিক করব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন স্প্লিট বলে একটা অপশন রয়েছে, এখান থেকে স্প্লিটের যে অপশনটা রয়েছে তো এটাতে আমি একটা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভিডিওটা এখানে কিন্তু কাট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা একদিকে কিন্তু কাট হয়েছে। তো আরেক দিকে আমি কাট করবো। আপনি যদি এদিক থেকে কাটতে চান তাহলে এদিকে নেবেন, এদিক থেকে কাটতে চাইলে এদিকে নেবেন। তো আমি ধরুন এদিক থেকে কাটতে চাই, তো এই জন্য এদিকে নিলাম। তারপরে এখান থেকে আবারও এখানে ক্লিক করবেন, তারপরে আবারও স্প্লিটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা একটা অপশন সিলেক্ট হয়ে গেছে, এখানে আলাদা একটা জিনিস হয়ে গেছে। তো এখান থেকে এটা কিন্তু আপনারা আলাদা করে সিলেক্ট করতে পারবেন মাঝখান থেকে। তো এগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, এ সাইডও আলাদা হয়ে গেছে আর এটাও আলাদা হয়ে গেছে। তো এখান থেকে এটার উপর ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমি কী করব, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিলিটের অপশন রয়েছে, এখান থেকে ডিলিটের অপশনে ক্লিক করলে এটা কিন্তু কাট হয়ে যাবে। তো এভাবে আপনারা ভিডিও কাট করতে পারবেন। তো আশা করি ভিডিও কীভাবে কাট করতে হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি কী করব, আপনাদের দেখাবো কীভাবে আপনারা ভিডিওতে টেক্সট অ্যাড করবেন। তো টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন টি টেক্সট রয়েছে, এখান থেকে টি নিচে টেক্সট লেখা রয়েছে, এটার উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে ধরুন একটা টেক্সট লিখবো। এখান থেকে আমি ধরুন আমার চ্যানেলের নামই লিখলাম, আমি আমার চ্যানেলের নাম লিখছি, আপনারা যা ইচ্ছা তা লিখতে পারেন। এখান থেকে আমি এটা দেখে দিচ্ছি লিখে, তো এখান থেকে এটা লিখে নিলাম। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার অপশন রয়েছে, এখানে ফন্ট সিলেক্ট করতে পারবেন। আমি ধরুন একটা ফন্ট সিলেক্ট করে দেখেছি, এই ফন্টটা আমার সিলেক্ট করা আছে, আপনারা যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন।
তো তারপরে এখান থেকে কালার রয়েছে, এখানে কালারে সিলেক্ট করবেন, কালারে ক্লিক করবেন। এখান থেকে কালারে ক্লিক করার পরে আমি ধরুন এখান থেকে কালারটা দেবো, কি কালার দেবো, আমি ধরুন সাদাই দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপাসিটি রয়েছে, এটা কিন্তু আপনাদের ফুল করা থাকবে। তো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখানে ফুলটাই দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমার এই যে লেখাটা এখানে দিয়ে দিলাম। তো আপনারা যদি লেখাটা ছোটো বড়ো করতে চান, এই যে অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে অপশন রয়েছে, তো এই অপশনটার উপর ক্লিক করে লেখাটা ছোটো বড়ো করতে পারবেন। তো আমি এটা এইরকম রাখলাম। তো আপনারা চাইলে এখানে লেখাটাতে অ্যানিমেশন এড করতে পারেন, এর জন্য এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে এখানে বিভিন্ন প্রকার অ্যানিমেশন রয়েছে, এগুলো অ্যাপ্লাই করতে পারেন। এটা অ্যাপ্লাই করলে কিন্তু একটু জায়গায় দেখাবে। আর আপনারা যদি এটা পুরো ভিডিওতে দেখাতে চান তাহলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লুপ অপশন রয়েছে, এখানে লুপ অপশনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে দেবেন। আমি এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দিলাম দেখিয়ে দেওয়ার জন্য। তারপরে এখান থেকে অ্যানিমেশনের টাইমিংটা দিয়ে দেবেন, কত সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশন চলবে আবার ফিরে আসবে। তো এর জন্য আমি ধরুন 5 সেকেন্ডই দিয়ে দিলাম, আপনারা আপনাদের 4 সেকেন্ড দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপরে এখানে ঠিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ধরুন এই যে টেক্সটটা রয়েছে, এই টেক্সটটা কিন্তু পুরো ভিডিওতে নিতে চাই, এর জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এরো চিহ্ন, এটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে এই যে ভিডিও ইন্ড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবো। আর আপনারা যদি চান একটা ক্লিপে এই ভিডিওটা এই যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা দিতে, তাহলে কিন্তু এই ক্লিপ এন্ডেতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ভিডিও এন্ডে ক্লিক করলাম, পুরো ভিডিওতে কিন্তু আমার টেক্সটটা এখন চলে গেছে। তো এটা আপনারা বুঝতে পারছেন টেক্সট কীভাবে অ্যাড করবেন, টেক্সটের কালার করবেন, অ্যানিমেশন করবেন এবং পুরো ভিডিওতে টেক্সটটা কীভাবে অ্যাড করবেন এবং পুরো একটা ক্লিপে কীভাবে টেক্সটটা অ্যাড করবেন। তো এখন আপনারা টেক্সটটা বুঝে গেছেন। তারপরে এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো, এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ভিডিওতে স্টিকার অ্যাড করবেন। তো স্টিকার অ্যাড করার জন্য এই যে স্টিকার অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে স্টিকারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আমি ধরুন একটা স্টিকার ক্লিক এখান থেকে অ্যাড করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমোজিগুলো রয়েছে, এগুলো কিন্তু অটোমেটিক্যালি থাকবে। এখান থেকে আপনারা যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমি ধরুন এই যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই স্টিকারটা অ্যাড করবো। তো এখান থেকে এটার উপর ক্লিক করলাম, তারপরে এটা চলে এসেছে আগের মতো যেভাবে টেক্সটগুলো ছোটো বড়ো করতে পারবেন সেভাবে এটা ছোটো বড়ো করতে পারবেন, এবং যেভাবে টেক্সট আপনারা ভিডিওতে পুরো ভিডিওতে দিতে পারবেন, একটা ক্লিপে দিতে পারবেন, সেভাবে কিন্তু এটাও দিতে পারবেন, পুরো ভিডিওতে দিতে পারবেন, একটা ক্লিপেও দিতে পারবেন। তো এটা দিয়ে দিলাম, আমি ধরুন এখানেই দিলাম, যে এখানে দিলাম এটা। তারপরে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। আর আপনারা চাইলে গিফও অ্যাড করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন গিফ রয়েছে, স্টিকার রয়েছে, অ্যাডজাস্ট রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আমি এটা পুরো দেখালাম না, তো আপনারা এটা দেখে নেবেন। তো এগুলো কিন্তু এই স্টিকারের মতোই অ্যাড করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ভিডিওতে ইফেক্ট অ্যাড করবেন। তো ভিডিওতে ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট অপশন রয়েছে, এই ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার এফেক্ট রয়েছে, কতগুলো প্রিমিয়াম এফেক্ট রয়েছে, কতগুলো নর্মাল এমনি ফ্রিতে এফেক্ট রয়েছে। তো এখান থেকে আমি একটা এফেক্ট সিলেক্ট করে নেবো, আপনারা আপনাদের পছন্দের মতো একটা এফেক্ট সিলেক্ট করে নেবেন। আমি ধরুন এই যে এফেক্টটা রয়েছে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে লং প্রেস করবেন, কিন্তু এটার উপর লং প্রেস করতে হবে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এফেক্টটা অ্যাড করে হয়ে গেছে, তো এটা ছোটো বড়ো করতে পারবেন। তো আমি এটা কেটে দিলাম। তারপরে এখান থেকে এই যে এফেক্টটা রয়েছে এটা আমি এখানে সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পরে এটা ছোটো বড়ো করে দেবেন। তো এখান থেকে আমি এতটুকু ধরুন রাখলাম এটা। তো আপনারা এভাবে এফেক্টটা অ্যাড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে কিন্তু অনেক ধরনের এফেক্ট রয়েছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো এফেক্টগুলো সিলেক্ট করতে পারবেন। তো তারপরে এখান থেকে যদি আপনারা এই ভিডিওটার উপর অন্য কোনো ভিডিও অথবা ফটো অ্যাড করতে চান, তাহলে কিন্তু এখান থেকে এই যে পিপ অপশনটা রয়েছে এই পিপ অপশনটাতে ক্লিক করবেন। তো এখান থেকে পিপ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আমি ধরুন এই যে একটা ভিডিও অ্যাড করবো, এই ভিডিওটা আমি এই ভিডিওটার উপর অ্যাড করবো। তো এই ভিডিওটার উপর ক্লিক করলাম। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার উপর কিন্তু এই ভিডিওটা চলে এসেছে। তো আমি এটাকে ধরুন এইদিকে সাইডে রেখে দিলাম, এখান থেকে এই সাইডেও রাখতে পারেন। তো এখানে রেখে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা এই ভিডিওটার উপর ভিডিও অ্যাড করতে পারবেন, ঠিক একইভাবে আপনারা ফটো অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো তারপরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ভিডিওটার উপর বিভিন্ন প্রকার ফিল্টার দিতে পারবেন। এর জন্য এখানে ফিল্টারে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার রয়েছে, এই ফিল্টার অপশনে ক্লিক করবেন। এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল্টার রয়েছে, এই ফিল্টারটা দিতে পারেন, এই ফিল্টারটা দিতে পারেন। তো এখান থেকে আপনারা অনেক ধরনের ফিল্টার রয়েছে, তো আপনারা যে কোনো ধরনের ফিল্টার দিতে পারেন। এখানে কিছু ফ্রি ফিল্টার রয়েছে, কিছু প্রো ফিল্টার রয়েছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়। তো আমরা ধরুন ফ্রি ফিল্টারগুলোই দিলাম। তো এখান থেকে তারপরে অ্যাডজাস্ট অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা ভিডিওটার কালার গ্রেডিং করতে পারবেন। তো এখান থেকে লাইটনেস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি কমান তাহলে লাইটটা কমে যাবে, বাড়ালে লাইটটা বেড়ে যাবে। তো আমি বাড়িয়ে দিলাম। তো তারপর এখান থেকে
কন্ট্রাস্ট রয়েছে, তো এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করে এখান থেকে কন্ট্রাস্ট বাড়াতে পারেন, আবার কমাতে পারেন। কমালে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা গুলা হয়ে গেছে একটু, আর বাড়ালে ভিডিওটা পুরো সুন্দর হয়ে গেছে। তো তারপরে এখান থেকে ওয়ার্মথ রয়েছে, এটা বাড়াতে পারেন, আবার কমাতেও পারেন চাইলে। এটা আমি নর্মালি রেখে দিলাম। তারপরে টিন্ট রয়েছে, এখান থেকে এটা বাড়ালে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার হয়ে গেছে ভিডিওতে। আর এটা যদি কমিয়ে দিন তাহলে দেখতে পাচ্ছেন কালার হয়নি। এখান থেকে আমি এটা নর্মালি রাখলাম। তারপরে এখান থেকে স্যাচুরেশন রয়েছে, তারপরে এখান থেকে স্যাচুরেশনটা একটু আমি বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো, এই যে আমি ধরুন 50 দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগবে সেটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে ফেড রয়েছে, ফেডটা বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়ে দিতে পারেন। তো এখান থেকে ফেড বাড়িয়ে দিলে কিন্তু এই ভিডিওটা দেখতে পাচ্ছেন গোলা হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ফেডটা কমিয়ে দিলাম। তারপরে এখান থেকে হাইলাইট রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন হাইলাইট করলে ভিডিওটা হাইলাইট হয়ে যাবে। তো আমি এটা যেরকম আছে সেরকম রাখলাম। তারপরে শেডো রয়েছে, শেডো দিতে পারেন আপনারা চাইলে, নাও দিতে পারেন। তো আমি শেডো দিলাম না। তারপরে এখান থেকে কালার রয়েছে, এখান থেকে বিভিন্ন প্রকার কালার সিলেক্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই কালারের হয়ে গেছে। তো এখান থেকে যেরকম কালার সিলেক্ট করবেন ভিডিওটা সেরকম হয়ে যাবে। তো আমি এখান থেকে কালার দিলাম না। তারপরে এখান থেকে রয়েছে আরও অনেক কিছু রয়েছে, এখান থেকে বিজনেট রয়েছে, এখান থেকে বিজনেস দিলে দেখতে পাচ্ছেন কি হচ্ছে, এই যে ভিডিওর সাইডে কিন্তু একটু শেডও চলে আসছে। তো এখান থেকে এটা দিতে পারেন, না দিতে পারেন, আমি এটা দিয়েই দিলাম। তো তারপরে এখান থেকে শার্পেন রয়েছে, এখান থেকে শার্পেন দিতে পারেন, আমি দিলাম না এটা। তারপরে এখান থেকে গ্রেন রয়েছে, এটা দিতে পারেন, দিলে আমি এটা দিলাম না। তো এভাবে কিন্তু আপনি ভিডিওর কালার গ্রেডিংটা করতে পারেন। তারপরে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলে কালার গ্রেডিংটা কিন্তু হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আপনারা যদি চান ভিডিওতে ভয়েস রেকর্ড করতে, তাহলে এখান থেকে রেকর্ডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন। তারপরে এখান থেকে দিয়ে দেবেন পারমিশনগুলো। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা রয়েছে, এটাতে ক্লিক করে কিন্তু আপনারা ভয়েসটা রেকর্ড করতে পারেন। তো তারপরে এখান থেকে আপনারা যদি চান ভিডিওটাকে ক্রপ করতে, তাহলে এখান থেকে ক্রপ অপশানে ক্লিক করবেন। তো ক্রপ অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এটা ক্রপ করে নেবেন আপনাদের পছন্দ মতো। আমি এতটুকু রাখলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো এটা ক্রপ করে নিতে পারেন। এখানে সাইজ রয়েছে, সাইজেও ক্রপ করতে পারেন। তো আমি এটা এতটুকু রাখলাম। তো তারপরে এখান থেকে যদি আপনারা চান ভিডিওর কোনো একটা অংশে ব্লার করতে, তো আমি ধরুন এই যে ভিডিওর এই অংশটাতে একটু ব্লার করব, এই যে দেখতে পাচ্ছেন ব্লার করব। তো এখান থেকে মোশাইক অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে বিভিন্ন প্রকার ব্লারের অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে এই অপশনটা আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের অপশনটা সিলেক্ট করে দেবেন। তো তারপরে এখান থেকে পুরোটা যদি করতে চান তাহলে এটা বড় করে দেবেন। তারপরে এখান থেকে ছোটোও করতে পারেন। আমি ধরুন শুধু এইটা ব্লার করব, তো এটা আমি ছোটো করে দিলাম, ছোটো করে শুধু এটা ব্লার করে দিলাম। তো আপনারা যেভাবে ছোটো করতে চান সেভাবে ছোটো করবেন। তো তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা কতটুকু ব্লার করবেন সেটা এখানে রয়েছে। তো আমি এখান থেকে এটা 45 দিয়ে দিলাম। তো তারপরে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবেন, এটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো আপনারা যতটুকু পর্যন্ত ব্লার করতে চান এখান থেকে ক্লিক করে কিন্তু ততটুকু নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার ফটোটা বা ভিডিওটা ব্লার হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আপনারা যদি চান ভিডিওটা রুরেট করতে, তাহলে এখান থেকে এই যে রুরেট অপশন রয়েছে, এই রুরেট অপশনে ক্লিক করে এটা রুরেট করতে পারেন, আপনাদের যেদিকে ইচ্ছা রুটেট করতে পারেন। তো আমি এখান থেকে রোটেট করব না। তো এখান থেকে যেরকম আছে সেরকম রাখলাম। তারপরে ফ্লিপ করতে চাইলে এখান থেকে ফ্লিপ করতে পারেন। তো আমি এটা ফ্লিপও করব না, তো আমার যেরকম আছে সেরকম রাখলাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিও এডিটিংয়ের একটা বেসিক ধারণা পেয়ে গেছেন এবং আপনারা আশা করি ভিডিওটা এডিট করতে পারবেন। তো এখন আমি ধরুন ভিডিওটা এক্সপোর্ট করব। তো এর জন্য এখান থেকে উপরের দিকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো একটা আইকন রয়েছে, এটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে এই যে FPS রয়েছে, রেজুলেশন রয়েছে, তারপরে কোয়ালিটি রয়েছে। তো এখান থেকে আপনারা 2K 4K পর্যন্ত কোয়ালিটি দিয়ে ভিডিওটা ডাউনলোড করতে পারবেন বা সেভ করতে পারবেন। তো এর জন্য এখানে আপনারা সিলেক্ট করতে পারেন, আমার যেরকম আছে সেরকমই রাখলাম। তারপরে এখান থেকে এই যে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনটাতে ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু এখান থেকে লোডিং করবে। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে বা কনভার্ট হচ্ছে ভিডিওটা। এখান থেকে 100% হওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা কনভার্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।